রবীন্দ্র জয়ন্তী এই দিনটা আমাদের বাঙালির জীবনে একটা আবেগের মুহূর্ত, একটা আবেগের দিন। আমরা যেমন নিজের জন্মদিনকে প্রত্যেকটা বছর দারুণভাবে একটু স্পেশাল করবার চেষ্টা করি, ঠিক তেমনভাবেই আমরা চেষ্টা করি রবীন্দ্র জয়ন্তীতেও সেই কবিগুরুকে একটু স্মরণ করবার। আসলে তিনি আমাদের মধ্যে না থেকেও আছেন, সত্যিই আছেন। চলে গেছেন তিনি বহুদিন আগে, তবে তার কর্ম আমাদের মধ্যে তাকে বাঁচিয়ে রেখেছে। তাই জন্য এই রবীন্দ্রনাথকে দেখে আমরা প্রত্যেকটা মুহূর্তে একটু শিখি কর্মমুখী হওয়ার, নিজের সৃষ্টিকে আরও বিশ্বের দরবারে তুলে ধরবার প্রচেষ্টা করতে থাকি। আসলে নিজের কর্মের মধ্যে দিয়েই নিজেকে আরেকটু প্রতিষ্ঠা করতে চাই। এটাই জীবনের একটা অন্যতম প্রাপ্তি। যাই হোক, জন্ম আর মৃত্যু সে তো বলে আসে না, কিন্তু কর্মের মধ্যে দিয়েই চিরজীবিতা লাভ করে থাকেন এই অমর ব্যক্তিত্বরা। আর তাই রবীন্দ্রনাথ ঠাকুরও তাদের ব্যতিক্রম তো নন, তাই জন্য তাকেও কিন্তু আমরা স্মরণ করে চলেছি। তাই আমাদের অনুরণন লার্নিং ইনস্টিটিউশনের পক্ষ থেকে আমরা একটু রবীন্দ্র জয়ন্তী পালন করবার চেষ্টা করেছিলাম। রবীন্দ্র জয়ন্তীর সূচনাতেই আমার কিছু বক্তব্য রাখার পরপরই ছাত্রছাত্রী এবং যারা উপস্থিত ছিল সকল সুধীজনকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করবা হলো। যে কারণে রবীন্দ্রনাথকে একটু সম্মানও যেন দেখানো হলো, ছোট ছোট বাচ্চাদের মধ্যে রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু ধারণাও লাভ করানো হলো। এইভাবেই আমরা চাই রবীন্দ্রনাথ থেকে যাক আমাদের মধ্যে। যাই হোক, পুষ্পার্ঘ্য তো সম্পূর্ণ হলো, তারপরেই আমরা শুরু করলাম প্রজ্বলন, দীপ প্রজ্বলন। যেহেতু ওইখানে আমি আর শুভজিৎ পড়াই, তাই ছাত্রছাত্রী এবং বাকি সকলের উদ্দেশ্যে আমরা বলেছিলাম যে তোমরা সকলে জ্বালাও, সবাই মিলে জ্বালাই, কিন্তু তাদের জিনিসটা ঠিক পছন্দসই হলো না। তাই জন্য তারা আমাদেরকেই বলল, তোমরা যেহেতু পড়াও, তোমরা যেহেতু রবীন্দ্রনাথকে আমাদেরকে চেনাচ্ছ, তাই জন্যই তোমাদের হাত দিয়েই এই দীপ প্রজ্বলন হোক। তাই সকলের কথা রাখতে আমি আর শুভজিৎ দুজনে মিলে এই মোমবাতি প্রজ্বলন করলাম এবং একই সঙ্গে ধূপ জ্বালানো হলো। আমরা প্রত্যেকে ধূপ জ্বালিয়েছি, জ্বালিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখিয়ে প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে তা সমর্পণ করেছি। প্রত্যেকেই রবীন্দ্রনাথ, আমার একার তো নয়। যাই হোক, তাদের কথাতে দীপ আমরা জানলাম, কিন্তু ধূপ প্রত্যেকে মিলে দেখিয়েছি। যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুরের এই চিন্তাধারার জন্যই কিন্তু আমরা অনেকটা এগিয়ে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সেই জন্যই কিন্তু আমরা প্রত্যেকের মধ্যে রবীন্দ্রনাথকে যেটুকু জানি সেটুকু ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা করলাম। আশা করি তোমরাও সেই চেষ্টা বিফলে যেতে দেবে না। তোমরাও আমাদের পাশে থাকবে, রবীন্দ্রনাথ সম্পর্কে যতটুকু জানো ততটুকুই আমাদের মধ্যে কিছু জানানোর চেষ্টা করবে। তোমার জানা আরও সমৃদ্ধ হবে, একই সঙ্গে সমৃদ্ধ হতে পারবো আমরাও। রবীন্দ্রনাথকে এইভাবে জানা এবং চেনার মধ্য দিয়ে আমরা আসলে সাহিত্যকে নিয়ে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবো। তোমরা চেষ্টা করো এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যাতে আরও কিছু শিখতে পারে সেই পথ দেখানোর। তাই তোমাদের কাছে একান্ত অনুরোধ, তোমরা বাচ্চাগুলোকে আশীর্বাদ করো যাতে বাচ্চাগুলো আরও অনেক কিছু শিখতে পারে, জীবনে আরও অনেক এগিয়ে যেতে পারে। আমরা শুধু সেটুকুই চাই, বাকি তো সবই সময়ের হাতে, আর বাকিটা চেষ্টা। তাদের চেষ্টা, আমাদের চেষ্টা, সকলের চেষ্টায় আমরা নতুন করে কিছু জানবো, রবীন্দ্রনাথকে চেনাবো। এইভাবেই আমাদের জীবন অনেকটা ব্যাপ্তির দিকে এগিয়ে যাবে। আশা করি তোমরাও আমাদের সাথে সহমত হবে। তাহলে আজকের আমাদের বিশেষ নিবেদন তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ভিডিওটা শেষ করব, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আমাদের পেজকে ফলো করতে ভুলো না। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের জাতীয় সঙ্গীত দিয়ে ভিডিওটা শেষ করছি আমরা। সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধিত রঙ্গ তব শুভ নামে